সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আজকে হচ্ছে মেজবানি মাংস রান্না করব, তার সঙ্গে আমরা খিচুড়ি রান্না করব। আমরা 4 কেজি মাংস নিয়েছি আজকে। সেই 4 কেজি মাংস আমরা মেজবানি মাংস রান্না করব আজকে। তো কী কী উপকরণ লাগবে চলুন একটু দেখে আসি। আমরা এখানে আদা বাটা রেখেছি, এটা রসুন বাটা রেখেছি, এটা হচ্ছে জিরা বাটা। কেউ কেউ জিরা গুঁড়া দিয়ে থাকে, কিন্তু আমরা আজকে জিরা বাটা, কাঁচা জিরা বেটে এটা ইউজ করব। এখানে আমরা রেখেছি মরিচ গুঁড়া, লবণ রেখেছি, এখানে মেজবানি মাংসের রাঁধুনির মশলা রেখেছি, হলুদ গুঁড়া রেখেছি, আমরা ধনিয়া গুঁড়া রেখেছি, আমরা সাথে পেঁয়াজ কুচি রেখেছি, এবং তার সঙ্গে আমরা যেটি দেব, আমরা সরিষার তেল আজকে আমরা ইউজ করব। আমরা স্কোয়ারের রাঁধুনি সরিষার তেলটা আমরা নিয়েছি, আমরা সয়াবিন তেল আমরা ইউজ করব না, আমরা সরিষার তেল দিয়েই দুটোই মেজবানি মাংস এবং খিচুড়ি রান্না করব। তা আমরা এবার মাংসগুলো তুলি। আমরা মাংস তুলেছি, এবার আমরা এখানে দিব হচ্ছে একে একে আদা বাটা দিব, এবার রসুন বাটা দিচ্ছি, এরপর আমরা জিরা বাটা দিচ্ছি। সব কিছুই দর্শক পরিমাণ মতো দিতে হবে। জিরা বাটাটা একটু বেশি দিতে হয়, কারণ মেজবানি মাংসের জিরাটা হচ্ছে মেইন। এবং আমরা এখন লবণ দিব, পরিমাণ মতো লবণ দিব। আমরা এখন পেঁয়াজ কুচি দেব, পেঁয়াজটা যে যেরকম করে কাটতে পারে, কেউ বড় করেও কাটে, কেউ ছোট করেও কাটতে ইচ্ছা করে কাটতে পারে। আমরা এরপর আমরা একটু হলুদ গুঁড়ো দেওয়ার চেষ্টা করব পরিমাণ মতো। এরপর আমরা দিব ধনিয়া গুঁড়ো, আমরা সবই রাঁধুনির ইউজ করছি, রাঁধুনি কোম্পানির। এরপর আমরা মরিচ গুঁড়া দেব, এরপর আমরা এটা মাখবো। এটা পুরোটাই আমরা ভালোভাবে মেখে নেব, অনেক ভালো করে মাখবো, তাহলে মশলাগুলো ভিতরে ভিতরে চলে যাবে মাংসের। আগেই যদি তেল দিয়ে কেউ মাখে, তাহলে একটা পার্থক্য তৈরি হয় যে তেল উপরে পিচ্ছিল হওয়ার কারণে মশলাটা মাংসের ভিতরে প্রবেশ করতে পারে না। এই জন্য হচ্ছে একটু কৌশল করে আগেই মশলাটা দিয়ে মেখে নিলে তাহলে মাংসর ভিতরে ভিতরে মশলাটা ঢুকে গেল। এরপর আপনি তেল দিলেন, তেল দিলে তখন আর পিচ্ছিল হয় না, তখন আর তেলটা মূলত উপরেই থাকে, তেলটা কখনো মাংসের ভিতরে যায় না। আর আগেই যদি তেল কেউ ইউজ করে, তাহলে এই মশলাটা কিন্তু ভেতরে যায় না। আপনারা দেখছেন একদম পুরো মাংসটা একদম ভিতরে দেখেন কিভাবে হয়েছে। তো এটা যদি তেল দিতাম আগে, তাহলে এটি কিন্তু এরকম হতো না। খানিকক্ষণ মেখে নিলে, আবার কারো যদি সময় থাকে, তাহলে এটি মাংসটা যদি ম্যারিনেট করার পর তেল না দিয়েই যদি কেউ রেখে দেয় কিছুক্ষণ ঢেকে, তাহলে সেটি আরও টেস্টফুল হয়। আর গরুর মাংসে সবসময় আপনারা সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা একদম বাড়িয়ে দেবে। আমরা পেঁয়াজটা ছোট ছোট করে নিয়েছি, কেউ পেঁয়াজ একটু বড় কাটলেও কোনো সমস্যা হয় না। আমরা রসুন বাটা দিয়েছি, কেউ কেউ গোটা দেয়, তাতেও প্রবলেম নেই, কারণ রসুনটা গলে যায়। হলুদ একেবারেই কম পরিমাণ নিতে হয়। আমরা এখন তেলটা ইউজ করব।
পুরো সরিষার তেল আমরা এখানে ইউজ করতেছি, তাতে মাংসের ঘ্রাণ এবং মাংসের যে স্বাদ তা অনেকখানি বাড়িয়ে দেয়। আমরা 1 কেজি সরিষার তেল নিয়ে আসছি, আমরা মোটামুটি হাফেরও একটু বেশি, এখানে 4 কেজি মাংস যেহেতু আছে সেহেতু আমরা এই সরিষার তেলটা আমরা ইউজ করলাম। তবে একটা সরিষার একটা গুণ হচ্ছে যে আপনি সয়াবিন একটু বেশি হলে সমস্যা হয়, শরীরের সমস্যা হয়, শারীরিক ক্ষতি হতে পারে, আরও অনেক কিছু ক্ষতি হয়ে যায়। কিন্তু এই সরিষার তেল যদি আপনি একটু বেশিও হয় তাতেও কোনো সমস্যা হয় না। আপনারা দেখছেন এমন কালার তৈরি হয়েছে যে মনে হচ্ছে যে রান্না করা মাংস। সব শেষে মেজবানি মশলা ইউজ করতেছি। মেজবানি মশলাটা ইউজ করলে আর অন্য কিছু দিতে হয় না, আমরা কোনো গরম মশলা ইউজ করব না এখানে। আমরা এখানে মেজবানি মাংসে আর একটা পাউডার থাকে, যে পাউডারটা হচ্ছে অতিরিক্ত স্বাদ বাড়ানোর জন্য। এটা নামানোর পর, মাংস যখন হয়ে যায় তখন নামানোর পর এটি দিতে হয়। আমরা সেটি রেখে দিলাম, আমরা তখন সেটি দিব। আর আমরা আপাতত মেজবানির যে মশলাটা সেটি ইউজ করলাম। আর একবার আমরা মাখিয়ে নিচ্ছি। আমরা এটি পেঁয়াজ কুচি করে বেরেস্তা করে নিয়েছি। এই পেঁয়াজ বেরেস্তাটা মেজবানি মাংস হওয়ার পর সেটি আমরা তার উপরে দেবো অতিরিক্ত স্বাদ বাড়ানোর জন্য। আর এটি খিচুড়ির উপরেও কেউ কেউ ব্যবহার করে থাকে, আমরাও একটু ব্যবহার করব। এই বেরেস্তাটা অনেকে নাও দিয়ে থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না, তবে অনেকে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে থাকে, আমরাও সেটাই করেছি। এই পেঁয়াজ বেরেস্তাটা আমরা ব্যবহার করব। নাইস কালার। আমরা মাংসটা, মেজবানি মাংসটা হওয়ার পথে, আমরা কষান করার পর আমরা গরম পানি দিয়েছিলাম, সেই ফুটন্ত গরম পানি। এখন সেই মাংসটা হয়ে আসছে। আমরা কষান করার সময় সিদ্ধটাও দেখেছিলাম, সিদ্ধ হয়ে গেছে। নিচে লেগে গেছে, জাল দেওয়া হচ্ছিল। তারপরও মাংস কিন্তু হয়ে গেছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের মাংস হয়ে গেছে। আমরা এরকমই একটু সামান্য জালে এটা রাখবো এখন, জাস্ট মাংসের ভেতরে ভেতরে যেন মশলাটা ঢুকে যায়, টেস্ট বাড়ানোর জন্য। এই হচ্ছে মেজবানি মাংস। আপনারাও চাইলেই যে কোনো মুহূর্তে যে কেউ এটা রান্না করতে পারবেন এবং মজা করে খেতে পারবেন। এই মাংসের যে পাউডারটা ছিল, আমরা প্রথমেই শুরুতেই দেখিয়েছিলাম, সেই পাউডারটা এখন ব্যবহার করেছি। ব্যবহার করার পর কালারটা আরও বেশি সুন্দর হয়েছে এবং লোভনীয়। যে কেউ দেখলে না খেলে তার জিহ্বার জল পড়ে যাবে, এরকম একটি এখানে কালার এবং যে গন্ধ বের হয়েছে, অর্থাৎ সুগন্ধ এটাকে বলবো, যে টেস্টের একটা ফ্লেভার তৈরি হয়েছে পুরো রান্নাঘর জুড়ে, সেটি বোঝা যাচ্ছে। এখানে আমরা যারা আছি এই রান্নার সঙ্গে, তারা বুঝতেছে যে কী পরিমাণ এখানে ঘ্রাণ বের হয়েছে। আমরা হালকা জালে রেখেছি, আমরা এখনই নামাবো। এটি নামানোর পর আমরা বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা যেটা করেছি সেটা আমরা দেব। আমরা এখন এই পুরো মেজবানি মাংস ঢালার পর এখন আমরা বেরেস্তা দেব, পেঁয়াজের বেরেস্তা। এটি হচ্ছে পেঁয়াজের বেরেস্তা, আমরা এটি দিচ্ছি এখন। এটি স্বাদ বাড়াবে, অতিরিক্ত স্বাদ বাড়াবে। আমরা আগেই করে রেখেছিলাম, এটা আপনাদেরকে দেখিয়েছি। ধন্যবাদ ভিউয়ার্স, আপনারাও চাইলেই করে খেতে পারবেন এরকম মেজবানি মাংস। থ্যাংক ইউ সকলকে।